জুনের মাঝামাঝি থেকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গে এই দুর্যোগের জন্য দায়ী মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর মৌসুমী বায়ু বিস্তারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যেতে পারে। সব মিলিয়ে এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু দক্ষিণবঙ্গ নয়, অন্যদিকে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়তে পারে আর নিচু এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। আজ থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বাড়বে বৃষ্টির মাত্রা। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমবে তাপমাত্রা। সব মিলিয়ে এই দাবদাহের হাত থেকে স্বস্তি মিলবে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এগিয়ে আসছে মৌসুমী বায়ু। বাংলায় টানা 5 থেকে 7 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গত কয়েকদিনের ভ্যাপসা গরমে প্রাণ উষ্টাগত বাংলার বাসিন্দাদের। সকাল থেকেই চড়া রোদ আর আর্দ্রতা জনিত অস্বস্তিতে প্রাণ যায় অবস্থা। তবে এরই মাঝে সুখবর দিল আবহাওয়া। বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে, অর্থাৎ আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলায় এবং উত্তরবঙ্গের সব জেলাতে আকাশ মেঘলা থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে সমগ্র বাংলাদেশ, ত্রিপুরার আকাশ মেঘলা থাকবে। একটু বেলা বাড়তেই বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও আকাশ ধীরে ধীরে মেঘলা হতে দেখা যাবে এবং আজকে একটু বেলা হতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে যেই জেলাগুলিতে বৃষ্টি হবে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর, ভাতার, এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, আরামবাগ, হুগলি, মেদিনীপুরের বিভিন্ন এলাকা, হলদিয়া, এদিকে খড়গপুর, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, এদিকে কিছুটা দক্ষিণের বীরভূম, নানুর, সিউড়ি, পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, মুর্শিদাবাদের ডোমকল, ধুলিয়ান, এই সব এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে হালকা মাঝারি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পাশাপাশি আজকে বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মেঘালয়, আসামেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যার সময় করে কিছুটা বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা। ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি আজকে পশ্চিমা অঞ্চলের এই জেলাগুলিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে হাওয়া বদলের সম্ভাবনা। আগামী কাল থেকে প্রাক বর্ষার বৃষ্টি লক্ষ্য করা যাবে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেইভাবে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে